হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের সকল সুধী ভক্তবৃন্দের এবং সজ্জনদের শ্রীচরণ পদ্মে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। শ্রীকৃষ্ণের শ্রীচরণ পদ্মে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। জগৎগুরু শ্রী প্রভুপাদের শ্রীচরণ পদ্মে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। মায়া মায়া কি জিনিস? মায়া সম্পর্কে জানতে হবে। মায়া এই শব্দটিকে ইংলিশে বলা হয় ইলাস্ট্রেশন, অর্থাৎ ভ্রম। সংস্কৃতে এই মায়াটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে তার অর্থ হচ্ছে যা নয়, যা নয়, প্রকৃতপক্ষে যেটা নয় সেটাকে বলা হয় মায়া। তো ভাগবত গীতার গুণত্রয় বিভাগযোগ বলে একটা অধ্যায় আছে, যেখানে মায়া সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। সেখানে এমনভাবে পরিষ্কারভাবে ভগবান বুঝিয়েছেন যে প্রত্যেকটি মানুষ এই জড়জগতে থাকাকালীন সে যত উচ্চস্তরীয় অবস্থান করুক না কেন, মায়া থেকে উদ্ধার পেতে পারে না। সত্য, রজ, তম এই তিনটে গুণের দ্বারা মায়া তাকে গ্রাস করবে। সত্য গুণের দ্বারা মায়া যদি গ্রাস করে তাহলে সেখান থেকে উদ্ধার পাওয়ার একটা চান্স আছে, কিন্তু রজ আর তম গুণের দ্বারা যদি মায়া গ্রাস করে ফেলে তাহলে সেখান থেকে উদ্ধার পাওয়ার আর কোনো প্রকার চান্স নেই। এখন সত্য, রজ, তম কি? সত্যগুণ হচ্ছে উৎকৃষ্ট গুণ সম্পন্ন মানুষদের, অর্থাৎ যারা ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণের গুণ যাদের মধ্যে আছে, যেমন তারা ধর্ম করে, দান ধ্যান আদি যে সমস্ত পালনীয় কর্তব্যগুলি পালন করে, মানে কর্তব্যগুলি পালন করে যেগুলো ধর্মের পথে, সেটা তারা সত্যগুণে অধিষ্ঠান করছে। আমিষ আহার বর্জন করেছে, সাত্ত্বিক আহার গ্রহণ করে একমাত্র, তারা সত্যগুণে, তারা একসময় মায়া থেকে মুক্ত হবে এর বিষয়ে নিশ্চিত। কিন্তু যারা রজ আর তমগুণের মধ্যে আছে, রজ আর তমগুণ হচ্ছে রজগুণ হচ্ছে মিডিয়াম আর তমগুণ হচ্ছে সবচেয়ে ডাউনে আছে তমগুণ। রজগুণের মধ্যে কি হয়? রজগুণের মধ্যে বিলাসবহুল জীবনযাপন, বড় গাড়ি বড় বাড়ি। সত্যগুণেও বড় গাড়ি হতে পারে, কিন্তু সত্যগুণে সে ব্যক্তি তার গাড়ির প্রতি কোনো প্রকার আসক্তিটা নেই, কিন্তু রজগুণে গাড়ির প্রতি আসক্তিটা আছে। বড় বাড়ি করবো, আরও অর্থ হবে, এই আসক্তিটা আছে। এবং মাছ মাংস তো তাদের খাচ্ছেই রজগুণে। তমগুণে যারা আছে তারা কোনো প্রকার বিধিনিষেধ মানে না, যাচ্ছে তাইভাবে আচরণ করে, মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করে না, রাক্ষস। এক কথায় যদি আমি রাক্ষসের দলে ফেলি তমগুণের ব্যক্তিদের বা ভূতের দলে ফেলি তাহলে খুব একটা ভুল হবে না। তো এইভাবে মায়া আমাদের সঙ্গে প্রতিদিন চিটিং করছে, এবং এই মায়া থেকে যদি কোনোভাবে ব্যক্তি বার হয়ে না আসতে পারে তাহলে মায়া তাকে মৃত্যুর সম্মুখীন করে তুলবে, এবং সরাসরি মৃত্যু না দিলেও পদে পদে মৃত্যুর মতো কষ্ট দেবে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ উনি একটা কথা বলতে, যে এই জড় জগৎটাকে এমনভাবেই নির্মাণ করা হয়েছে যে এখানে সুখের আশা করতে গেলে দুঃখ পেতে হবে।